হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু সিলভার কাপ মাছের ঝাল। এইভাবে সিলভার কাপ মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, খেতে ভীষণই ভালো লাগে। আর এটা 2 কেজি ওজনের একটি মাছ, তার থেকে আমি 6 পিস মাছ নিয়েছি। তো দেখুন এইভাবে মাছের ঝালটা তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে দেখুন এই যে 6 পিস মাছ নিয়েছি। আর সিলভার কাপ মাছ কিন্তু একটু বড় সাইজের হলে খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে মাছটাকে রেখে দেব। অন্যদিকে আমি কিন্তু সমস্ত মশলা রেডি করে নিয়েছি আর 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তো আপনারা চাইলে সরিষার তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। এবারে সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের দুটো সাইডে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো দেখুন মাছটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব। তো আমি এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি লম্বা করে। তো আপনারা কিন্তু আলু ছাড়াও এই মাছের ঝালের রেসিপিটা তৈরি করতে পারেন। তো আলুটাকেও খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা লাল করে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এতে করে টমেটোটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই মশলাগুলোকে একটু আমি একসঙ্গে একটু কষিয়ে নেব। তো মশলাটা দেখুন আমার এরই মধ্যে কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। তো আপনারা কিন্তু ধনে গুঁড়োর পরিবর্তে অবশ্যই জিরে গুঁড়ো দিতে পারেন, তবে এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়ো দিলেই কিন্তু এই মাছের ঝালের টেস্টটা বেশি ভালো আসে। তো সমস্ত কিছু দিয়ে আরও একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু সমস্ত কিছু আমি একসঙ্গে কষিয়ে নিয়ে এবার ঈষৎ-উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি ঝোল কিন্তু আমি দিলাম না এর মধ্যে, যেহেতু এটা মাছের ঝাল হবে। তো দেখুন ঝোলটা ফুটে উঠলে আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ঝোলটা ভালোভাবেই কিন্তু ফুটে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমার টেস্ট অনুযায়ী আরও একটু নুন দিয়ে দিচ্ছি। তো নুন আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। আর দেখুন আমার কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু ভাজা জিরে ধনের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে অবশ্যই গরম মশলাও একটু দিতে পারেন অথবা ধনিয়া পাতা কুচিও এখানে ইউজ করতে পারেন। তারপর 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন আমি সার্ভ করছি গরম গরম সিলভার কাপ মাছের ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে কিন্তু সিলভার কাপ মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এরকম একটু বড় সাইজের সিলভার কাপ মাছ কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয় এর। অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।